ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দ্বারা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হয়েছে আমার 2 রকম ভর্তা। অবশ্য ভিডিওটা স্কিপ করবেন না, সুন্দর মতো দেখবেন, ধৈর্য ধরে দেখতে পারবেন, শিখতে পারবেন অনেক কিছু। আর যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্রথমেই দেখছেন আমি এখানে অনেক কিছু নিয়েছি, পাট পাট করে আমি দেখাইব, শিখতে পারবেন। এটা কেউ কেউ বলে সিম, সই, উড়ি, অনেক কিছু বলে। তা আমি এটা আসলে সিম না, এটা নিয়েছি মানে আমাদের লন্ডনেরই একটা বিনস, একটা লুবিউরির মতো, বটবটির মতো আর কি। এটা নিয়েছি। বাংলাদেশের সিমটা হাতের কাছে ছিল না, তাই মনে চাইছে খাইতে, তাই বললাম যে আজকে এটা দিয়ে করে ফেলি। তো এটাকে আমি প্রথমে বয়েল করছি। বয়েল করে দেখতেই পাচ্ছেন আমি একটু টেলে নিয়েছি। বয়েল করার পরেও আমি টেলে নিয়েছি। অল্প পানিতে কিন্তু বয়েল করছি, তারপরে আবার হাফ আলাদা করে বয়েল করছি। এখন আমি শিলপাটার মধ্যে বেটে নিতেছি। আমার জীবনের প্রথম পাটার মধ্যে শিলপাটার ভর্তা কখনো করছি না আমি, মানে প্রথম করতেছি। তারপরে আমারও জানা চাইছে আমি শিলপাটার ভর্তা খাবো। আর এই ভর্তাটা কিন্তু আসলে কুমিল্লার দিকে করে বেশি। আমি দেখবেন কিভাবে করতেছি, তারপরে এইভাবে আপনারাও করবেন। এটা আমার নানার দেশের সাইডে করে বেশি। তো অনেকে মানে এটা আমি ডিফারেন্ট স্টাইলে করব। আমাদের সিলেটিরা শুধু আলু দেয় না, এটা সিম দিয়ে করে। তো কুমিল্লার সাইডে ওরা এটার মধ্যে আলুও দেয়, বা মাছ ছাড়াও করে, মাছ দিয়েও করে। তা কুমিল্লার অনেকে এটাকে আমরা আলু বলি, ওরা আবার আলু গুটা বলে, মানে অনেকে অনেক রকম বলে। আমার নানার দেশের ভাষায় আমি বলতেছি আর কি। তাই সেদিন আমার আম্মাকে জিজ্ঞেস করছি আমার এই ভর্তাটা খাইতে খুব ইচ্ছা করতেছে। আমার আম্মা বলছে এইভাবে করেন, তা আমি এইভাবে করছি। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আলুটা কিন্তু মানে বয়েল করি নাই, আলুটা মাইক্রো ওভেনে আমি করছি। বয়েল করলে হয়তো পানিটা পানি পানি হইতো, এই জন্য পানি পানি হয়েছে না, ড্রাই হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আমি মাছটা দেখছেন প্রথমে দেখাইছি আমি মাছটা কিভাবে একটু ফ্রাই করে নিয়েছি। আপনারা একটু ফ্রাই করে নেবেন, বা হলুদ মরিচ ছাড়া মশলা ছাড়াই আপনারা ফ্রাই করতে পারবেন। তো আমি অল্প অল্প একটু মশলা দিয়ে নিয়েছি আর কি। কাঁচামরিচ নিয়েছি, টেলে নিয়েছি। আপনাদের পরিমাণটা আপনারা বুঝে নেবেন, কে কতটুকু জাল খাবেন। আমি 2 রকম পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও একটু সামান্য টেলে নিয়েছি একটু তেল দিয়ে, বেশি তেল দিই নাই, অল্প একটু তেল দিয়েছি। আপনারা চাইলে আনা তেলও করতে পারবেন। তারপরে ধনিয়া পাতাটাও টেলে নিয়েছিলাম আমি, কিন্তু চাইলে কাঁচাটাও দিতে পারবেন আপনারা, এটা আপনাদের ইচ্ছা। তারপরে এত মজা হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে আমার মন যেভাবে চাইছিল এইভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে এটা মানে 1 সপ্তাহ আগেই করছিলাম ভর্তাটা, সিমের ভর্তা। আমাদের সিলেটের আমরা উড়ি বলি আর কি। আর পেঁয়াজটা কিন্তু আপনারা একদম বাটবেন না, জাস্ট একটু হালকা হাতে নিয়েছি, একটু মানে কচকচে করে খাইতে এরকম ভাল লাগে আর কি।
মানে আমার মেয়ের যে ফ্রেন্ড আর কি রুবি, সে মানে অসুস্থ, তো ভর্তা খাইতে চাইছিল, তো বললাম যে আমরাও খাই, তার জন্য একটু বানাইয়া দিব। তো রুবির চাওয়াতেই আমাদেরও খাওয়া হলো। সরষের তেল দিতেছি, এই ভর্তার মধ্যে কিন্তু সরষের তেল লাগে, আপনারা সরষের তেল দিবেন। সরষের তেল যদি থাকে না, কেউ ওই যে একদম গ্রামের যে ফ্রেশ ঘি আছে না, ঘিটাও দিতে পারবেন। নিজের ঘরের যে ঘি তুলা থাকে না, এইগুলা ঘি দিয়েও করতে পারবেন। ঘিটা দিলেও মজা হয়, গরম ভাতের সাথে অনেক টেস্ট হয়। তা আমি সরষের তেলটা দিয়েছি, অনেক মজা হয়েছে। আশা করি বন্ধুরা আপনারা আমি বোঝাতে পারছি এটা কিভাবে করে, আর যারা জানেন তারা তো অবশ্যই জানবেন। মানে খুবই মজা এই ভর্তা। আমার আসলে হয়ে গেছে এই ভর্তাটা। এখন আমি আরেকটা করে দেখাবো আপনাদেরকে, এটা আমি উঠাই। আমার নতুন বন্ধুরা আমাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ করবেন। আপনাদের সাথে আমার থাকার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমার পাওয়ার চাওয়া। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। কারণ দেখেন অত সুন্দর ভর্তা হয়েছে। আমি পাটাটা আবার ধুয়ে নিছি। এখন আমি এখানে চাপা শুটকি, মানে শীতল শুটকি যেটা বলে, এই শুটকিটা আমি একটু বেটে নিব। তারপরে আমি বুঝতে পারি নাই, প্রথম তো আমি অল্প একটু পানি দিয়ে দিছিলাম, আসলে পানিটা দিতে আসলাম না। আমি বুঝছি না যে পানি দেওয়া লাগে না, কি দেওয়া লাগে, কখনো তো করি নাই, এই জন্য একটু পানি পানি হয়ে গেছে আর কি। তা আশা করি বুঝতে পারতেছেন কিভাবে করছি। আবার এই ভর্তাটাও যে, এই ভর্তাটার সাথেও আপনারা আমি যেভাবে করছি সবগুলা টেলে নিয়েছি আলাদা করে। শুকনো মরিচ দিয়েছি এটার মধ্যে, কাঁচামরিচ দেই নাই। আপনারা চাইলে আমার আগের ভিডিওতে দেখতে পারবেন, আছে করা। মানে যে যেরকম চান আর কি এরকমই করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আবার ভর্তাটার শেষে আপনারা একদম শেষে আপনারা এটা কাঁচা পেঁয়াজ মাখাইও খাইতে পারবেন। আমি এই যে দেখতেছেন শুকনো মরিচটাও কিন্তু আমি পেঁয়াজ রসুন এগুলোর সাথে টেলে নিয়েছি। আমি হাফ রসুন কিন্তু টেলে দিয়েছি, হাফ কাঁচা দিয়েছি, মানে কাঁচাটা দিলে আলাদা একটা সেন্ট আসে, তাই দিয়েছি। খুবই কষ্ট কিন্তু বাড়তে, খুবই কষ্ট। আল্লাহ মাবুদ, আমি যে কি কষ্ট করছি। আশা করি আমার বন্ধুরা বুঝতে পারছেন আমি কিভাবে করছি, দেখেন শেষ পর্যন্ত। আর থ্যাংক ইউ আপনাদেরকে, এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন, কমেন্ট করতেছেন, ভালো লাগতেছে আপনাদের কমেন্টগুলো পড়ি। আর ভুল দুটি তো অবশ্যই ক্ষমা করবেন। আমি দেখেন একটু পানি দিয়ে দিছিলাম, এই জন্য নরম হয়ে গেছে। আর নেক্সট টাইম এরকম করব না। আমি বুঝি না, এই জন্য দিয়েছি। আমি লবণটাও কিন্তু ডালার মধ্যে দিয়ে দিছিলাম, তারপরে একটু লাগছিল, পরে আমি আবার একটু দিছি। এই যে করে ফেলছি। এখন আপনারা এইরকমও খেতে পারবেন, আবার এটার সাথে কাঁচা পেঁয়াজটাও পলে দিয়ে মাখাইয়ে খেতে পারবেন। অনেকে আবার সরিষার তেল দেয়, আপনারা ইচ্ছা করলে সরিষা বাটাটাও দিতে পারবেন, সরিষাটাও দিতে পারবেন, বা সরিষার তেলটা যেটা এটাও দিতে পারবেন। আমি
অনেক সময় অনেক কিছু দেখানো যায় না, দেখাতে গেলেও পারি না। আমি এখন পাটা পুষা ভাত নিব। আমার প্রিয় খাবার পাটা পুষা ভাত। শিলপাটা যখন ভর্তা করা হয় এটা খেতেই হয়, না হইলে তো হয়ই না। আমি অনেক মানে ভর্তার চেয়ে শিলপাটা মুছা ভাতটাই আসল মজা। যারা খান না এটা করে খেয়ে দেখবেন, মানে সব ভর্তার চেয়ে এইটাই মজা, আর কিছু মজা না। আলহামদুলিল্লাহ আমার মানে খুবই মজাদার ভর্তাগুলো হয়েছিল। আমি বুঝাতে পারছি আপনাদেরকে কীরকম করা হয়। এরকম করবেন, আমাদের সিলেটি স্টাইলে হবে। আলহামদুলিল্লাহ। যাদের খিদা লাগবে না তারা এই ভর্তাটা দেখলে অটোমেটিক খিদা লাগবে। আলহামদুলিল্লাহ আমার ভর্তাগুলো রেডি। দেখেন আপনারা, ভুল ত্রুটি ক্ষমা করবেন, এনজয় করেন আমার ভর্তাটা দেখে। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।